সো আসসালামু আলাইকুম সবাইকে। যথারীতি আজকে আমরা আসলে যেটা বলছেন যে প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আসলে একটা লাইভ সেশন করব, যেটা আসলে আমরা আসলে যেটা করে থাকি প্রতি সপ্তাহে, সেটা আজকে একটা আমরা লাইভ সেশনে নিয়ে আসছি। হ্যাঁ, আমরা অনেকগুলো প্রশ্ন লিখে রেখেছি, ঠিক আছে। সো সেগুলো আসলে আমি একে একে করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এর ভিতরে আমাদের লাইভ সেশনে সবাই জয়েন হয়ে যাক। এর ভিতরে আমি একটু লাইভটা আমার শেয়ার করে দিই। সো আজকে খুবই ইন্টারেস্টিং একটা লাইভ সেশন হবে। আসলে এই সপ্তাহে যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নটা নিয়ে আমাদের আজকের এই লাইভ সেশনটা। সো আমি একটু দেখি যে সব ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে। তো যারা দেখছেন আমাকে একটু জানাবেন যে আসলে লাইভটা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা বা সাউন্ড ঠিক আছে কিনা। যদি কেউ জয়েন, অলরেডি আমাদের দুজন জয়েন হয়েছে। আজকের ক্যাপশনটা ছিল কখন কোনটা শিখবো, শুরু করব কি দিয়ে। তো যারা আমাকে প্রশ্নগুলো করেছেন আজকে, তাদের প্রশ্নগুলোর জন্য আমার কাছে আসলে শিটটা চলে আসছে অলরেডি আমাদের কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে, যে আসলে প্রশ্ন উত্তর একটা সেশনটা আমরা করি প্রতি সপ্তাহে। আজকে যেহেতু আমি আমাদের ক্লাসের পরে যেহেতু আমাদের ল্যাবে চলে আসছে, আমাদের ল্যাব ক্লাসে আমি আপনাদের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। তো আসলে আপনারা কে কোথা থেকে আমাকে লাইভে দেখছেন যথারীতি একটু করে লিখে ফেলবেন। সো আমি আসলে বা কেউ যদি আমাদের লাইভটা শেয়ার করে দেন তাহলে অন্য দেখতে পারবে। খুবই ইম্পর্টেন্ট একটা লাইভ সেশন হবে আজকে। তো যথারীতি আসলে আমরা প্রতি সপ্তাহে একটা করে লাইভ করে থাকি, বা লাইভের একটা বিষয়বস্তু থাকে যে আসলে কখন কোনটা আমি করব। তো আজকে আমাদের একদম ল্যাবে চলে আসছে, যে ল্যাবের এনভায়রনমেন্টটা আপনাকে দেখিয়ে দেখে আমি বুঝিয়ে দিব। আর যারা এই প্রশ্নগুলো করেছেন যে এখান থেকে আপনি কোনটা আগে করবেন, কোনটা আপনি পরে করবেন, বা আপনি এখান থেকে জুনিফারটা কখন করবেন, বা সিসকো বা মাইক্রোটিকটা আপনি কখন করবেন, একদম আমি আসলে ল্যাব এনভায়রনমেন্টে এনে আজকে প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো, যেটা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বা যারা প্রফেশনাল আছেন বা ট্রেনিং করতে চান তারা আসলে বুঝে না। উল্টাপাল্টা আসলে ট্রেনিং গুলা করার উল্টাপাল্টা মানে প্রশ্নগুলা করার কারণে আমরা আসলে ওরকম অ্যান্সারটা দিয়ে উঠতে পারি না। তা আমি যে জন্য প্রতি সপ্তাহে আপনাদের এভাবে আমরা লিস্ট করে প্রশ্নগুলো লিখে আমি অ্যান্সার গুলা দিই, যেন কারো প্রশ্নের অ্যান্সার গুলা মিস না হয়। তো আজকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছে একটুখানি কমেন্টে লিখে ফেলুন। আর আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা সেটা একটু লিখে ফেলুন, ঠিক আছে। এটা আমি আপনার যে কোনো প্রশ্ন থাকে সেটা আপনি কমেন্ট বক্সে লিখে ফেলবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনি যেখান থেকে দেখেন আমাদের কাছে লিখে ফেলবেন যে আপনি কোথা থেকে। তাহলে কমেন্টে লিখলে হবে কি অন্যের কাছেও আমাদের লাইভটা চলে যাবে, রেসপন্স যাবে, ঠিক আছে, বা শেয়ার করে দিলে অন্যরা জানতে পারবে। তো যারা আমাদের এই সপ্তাহ প্রশ্নগুলা করেছেন, আমি সবার প্রশ্নগুলা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাবির কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন। আমাদের আরেকজন স্টুডেন্ট খুবই ভালো, আরেক জায়গায় জব করছেন। তো জাবির আপনি কেমন আছেন, কোথায় আছেন একটু জানাবেন, ঠিক আছে। অন্য কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট বক্সে লিখে ফেলবেন। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমার কাছে লিখে ফেলবেন। খুব ইম্পর্টেন্ট একটা সেশন হতে যাচ্ছে, যেটা আমরা সবাইকে বলেছি। হ্যাঁ, সো আজকের এই লাইভের ক্যাপশন উপরে যখন লেখা আছে, তো আজকে প্রথমে ছিল যে স্যার আমরা অনেক জায়গা থেকে সিসিএন এর ট্রেনিং করি, কিন্তু এইভাবে মানে লাইভ বা রিয়েল ডিভাইসে আমরা কাজ করার ফ্লেভারটা পাইনি দেখে আমরা ভয় পাই। তো যিনি প্রশ্নটা করেছেন আমি জানি না আপনি কোথা থেকে ট্রেনিং করেছেন। একটা ট্রেনিং যখন আপনি পরিপূর্ণ করবেন, করার পরে যখন আপনি এরকম সিসকো রিয়েল ডিভাইসে আপনি মানে ঢুকে কাজটা করতে পারবেন না, তখন কিন্তু ওই কনফিডেন্টটা আপনার থাকে না। বা একটা কোম্পানিতে গেলে কিন্তু ওই ভয়টা আপনার মানে কখনোই কাটবে না। এটা একটা বড় আমার কাছে প্রশ্ন ছিল যে আমি সিসকো ট্রেনিং করলাম, কিন্তু সিসকো আমি ডিভাইসে এরকম ডিভাইসে আমি হাত দিয়েও দেখি না বা দৌড়েও দেখি না। তাহলে আমি বলবো আপনার জন্য এটা একদম দুর্ভাগা। মানে আপনার এটা যদি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই কনফিডেন্ট লেস থাকবেন। কেন? কারণ আপনি এই সিসকো রিয়েল ডিভাইসে বা আপনি জুনিফার ডিভাইসে ঢুকে আপনি কাজটা করতে পারলেন, আলটিমেটলি কিন্তু আপনি জানেন না যে সিসকো রিয়েল ডিভাইসে ঢুকে কনসোলে ঢুকে কিভাবে আপনি এই যে এখানে যে কনসোল পোর্টটা লেখা আছে, ঠিক আছে, সরি, এই যে
আপনি দেখেন, আমি যদি একটু দেখাই, এই যে দেখেন এখানে যে কনসোল পোর্টটা আছে, এই কনসোল পোর্টটা দিয়ে আপনি কিভাবে ঢুকবেন আমি যদি একটু বলি, ঠিক আছে? এই যে আমাদের কাছে কনসোলটা আছে, হ্যাঁ, তো এই কনসোল পোর্টটা, এই যে কনসোল কেবলটা দিয়ে আমরা কি করি, এইভাবে এখানে ইন করি, ইন করার পরে কি করে আমরা পিসিতে নিয়ে তখন আমরা কনফিগারটা করি। তো এই কনফিগারটা করতে হলে তো আপনাকে রিয়েল ডিভাইসটা লাগবে। তো এই ডিভাইসও যদি আপনি মানে প্র্যাকটিসটা না করে থাকেন তাহলে তো আলটিমেটলি আপনার দুর্ভাগ্য, এটা একদম নিশ্চিন্তে। এটা যারা প্রশ্ন করেছেন, সো অবশ্যই আমি বলবো যে এটা অবশ্যই আপনার জন্য একটা মানে দুর্ভাগ্য হয়েছে। কেমন? অবশ্যই আপনি এটা মিস করেছেন, এটা অবশ্যই আপনাকে রিয়েল ডিভাইসের ফ্লেভারটা নিতে হবে। তো আশা করি আপনি শুধু সিসিএন এ করলে হবে না, সিসিএন এর সাথে আপনি কি এই রিয়েল ডিভাইসের কাজটা 100% প্র্যাকটিস করার অভ্যাস থাকতে হবে, তাহলে আপনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কনফিডেন্ট পাবেন এবং ভালো কাজ করতে পারবেন। তো যারা এই প্রশ্নটা করেছেন স্যার আমি সিসিএন এর ট্রেনিং করেছি কিন্তু সিসিএন এর এই রিয়েল ডিভাইসে কাজ করি নাই, তাহলে আমি মনে করি এই ট্রেনিং আপনার জন্য অনেক অংশে সার্থক না। সো জাভির একটা আমাদের কমেন্ট করছেন, আমি টেকনোলজি পলি 5 এর স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যারের কাছে আসে যাকে আমাদের কাছে সে শিখেছে সেটাই বলেছে। আশা করি আপনারা ওনার কমেন্টটা দেখবেন। উনি একটা ন্যাশনাল ওয়াইড আইএসপিতে আসেন টমেটো ওয়েব লিমিটেডে নেটওয়ার্ক এজ এ জুনিয়র নেটওয়ার্ক এক্সিকিউটিভ বা সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে। সো আমাদের স্টুডেন্ট ছিল, হ্যাঁ, ওনার কাছ থেকে উনি রিসেন্টলি বের হয়েছে, এখন জব করছে আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডেন্ট, আমরা রেফার জব প্লেসমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই রিয়েল ডিভাইসে এই প্রশ্নটা যিনি করেছেন যে স্যার আমি রিয়েল ডিভাইসে কাজ শিখি না কিন্তু নেটওয়ার্কিং এর আমি সিসিএন এর অনেক কিছু শিখে ফেলছি, আসলে তাহলে আপনার কনফিডেন্স আসবে না। তাহলে এই প্রশ্নটা যিনি করেছেন আপনাকে এটা অ্যান্সারটা আপনি আসলে পেয়ে গেছেন, ঠিক আছে? এরপরে ছিল স্যার আমি সিসিএন এ করেছি, এখন মাইক্রোটিক কেন করব বা মাইক্রোটিক আমার কেন দরকার? তো আমি এর আগের বারও একটা লাইভে বলেছিলাম যে মাইক্রোটিক ডিভাইসটা আসলে ল্যাটভিয়ান একটা ডিভাইস, নর্থ ইউরোপিয়ান ইউনিয়নের একটা ডিভাইস। এটা আসলে ল্যাটভিয়া বা রিগা শহরে এটা তৈরি উৎপন্ন হয়েছে। তো দেখেন এটার প্রয়োজনীয়তাটা কেন, কেন আপনাকে আসলে মাইক্রোটিকটা করতে হচ্ছে? তার একটা বড় কারণ হচ্ছে দেখেন আপনি যদি এখন এমন এমন অফিস আছে যেখানে আসলে মানে 50 MB 60 MB ব্যান্ডউইথ কিনছে, তো এই ব্যান্ডউইথটা বা যে ইন্টারনেট আপনি যাই কিছু বলেন বা ট্রাফিক যেটাই আপনার অফিসে আপনি কিনছেন, সো এই ব্যান্ডউইথটা যখন কিনছেন আপনার যিনি ম্যানেজমেন্ট আছেন, আপনার যিনি এইচআরএম আছেন, আপনার যিনি তারপরে অনেক আপনার বড় ভাইরা বা যারা ডিপার্টমেন্টে আছেন, তো তাদেরকে আপনি কাউকে 10 MB, কাউকে 5 MB, কাউকে 20 MB এই যে ব্যান্ডউইথটা বা ট্রাফিকটা আপনি ভাগ করে দিবেন, তাহলে কোন ডিভাইস দিয়ে ভাগ করে দিবেন, মানে কিভাবে সহজে পারবেন? অনেক ডিভাইসই তো আছে। তো মাইক্রোটিক ডিভাইসটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা আসলে ধরে ধরে একদম জিরো থেকে আপনি মানে জীবনে কখনো কিছু শেখেন নাই, কোনো সমস্যা না। মাইক্রোটিক এমন একটা ডিভাইস একদম ধরে ধরে জিরো থেকে আপনি একদম মানে হাই লেভেল পর্যন্ত যাওয়া যায়। তো এই জন্য অনেকগুলা কোম্পানি বা অনেক বড় বড় কোম্পানি এখন কি করে তাদের ম্যানেজমেন্টের জন্য 20 MB, এইচআরএম এর জন্য 20 MB বা যারা জেনারেল স্টাফ আছেন তাদের জন্য 5 MB বা 2 MB, এই জন্য তাদেরকে কি করা হয় এই মাইক্রোটিক ডিভাইস দিয়ে ভাগ ভাগ করে দেওয়া হয়। খুব সুন্দর একটা ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের ডিভাইস, ব্যান্ডউইথ কন্ট্রোলারের ডিভাইস হিসাবে ইউজ করা হয়। তো এটা আরেকটা বড় মজার ব্যাপার হচ্ছে এটার সামনে আপনি এট এ টাইম সুইচিং ও করতে পারবেন, রাউটিং করতে লেয়ার 3 ডিভাইস সুইচিং এবং রাউটিং দুইটাই করতে পারবেন, ঠিক আছে? তার পাশাপাশি খুব চমৎকার চমৎকার কিছু মানে এটা টেকনোলজি আছে যেটা হচ্ছে হটস্পট সার্ভার, অটোমেটিকলি কানেক্টেড ডিসকানেক্টেড, এটার মধ্যে পিপিআই ওভার ইথারনেট সার্ভিস আছে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন, সিকিউরিটিটা খুব ভালোভাবে এনশিওর করতে পারবেন, যেহেতু এখানে প্যাপ এন্ড চ্যাপ একটা টেকনোলজি আছে, চ্যালেঞ্জিং হ্যান্ডশিপ অথেন্টিকেশন প্রোটোকল। সো এই কারণে ফিল্টারিং করার ক্ষেত্রে মাইক্রোটিক ডিভাইসটা আপনার অনেক বেশি কাজে লাগবে। কেন? আপনি যদি কাউকে ইউটিউব বা ফেসবুক বা কোনো লিঙ্কের কোনো সাইট যদি বন্ধ করতে চান তাহলে আপনি লেয়ার 7 দিয়ে বন্ধ করতে পারবেন, এবং আইপি থেকে ফায়ারওয়াল থেকে অ্যাডভান্সে ফিল্টারিং এ গিয়েও কিন্তু আপনি কি করতে পারবেন, অ্যাডভান্সে গিয়ে কন্টেন্ট ধরে ধরে কিন্তু আপনি ড্রপ করে দিতে পারবেন। তাহলে এই টেকনোলজিগুলো বা এই সুন্দর আপনার কাজগুলোর জন্য বা অ্যাডভান্টেজ গুলোর জন্য অবশ্যই মাইক্রোটিক রাউটার অনেক বেশি জরুরি।
তাহলে দেখেন একজন স্টুডেন্ট আপনি যত সিসিএনএ করবেন, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, এটা কিন্তু সিসকো কোম্পানির একটা ভেন্ডরের মাত্র লার্নিং পার্ট, তাদের মাত্র বেসিক বা ফান্ডামেন্টাল বা ইন্টারমিডিয়েট লেভেলের যেটাই বলেন একটা মাত্র কোর্স। তো ওটা করলে আপনি শুধুমাত্র সিসকো ট্রেনিংটা বা সিসকোর এই ডিভাইস গুলাতে কাজ করতে সক্ষম। কোনটা? শুধু এই সিসকো রাউটার আর ওর সুইচ। তো রাউটার আর সুইচের কাজ করলেন, এখন এই যে মাইক্রোটিক ডিভাইসের কাজটার জন্য তো আসলে আরেকজনকে হায়ার করবে না বা আরেকজনকে আনবে না, তখন কি করবে? তো তখন একটা ব্যাপার হয়ে থাকে, আমরা বাংলাদেশের যারা স্টাফরা আছে বা বাংলাদেশের যারা মালিকরা আছেন তারা চিন্তা করে ওই রকম একটা মানুষকে আমার খুঁজে বের করতে হবে যে একের মধ্যে সব। তা আমরা আসলে একজনে যদি একটু কাজ জানে, আরেকজন যখন আরো বেশি কাজ জানে, তখন আলটিমেটলি আমাকে আর আপনাকে কিন্তু নিবে না। যে কাজটা বেশি জানবে, যে বেশি ডিভাইসে কাজ জানবে, তাকে কিন্তু আমরা নেই। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো আমাকে আমরা দেখছি লাইভে আমাদের অনেকে সংযুক্ত হয়ে গেছেন। কে কোথা থেকে আমাকে লাইভে দেখছেন একটুখানি কমেন্টে লিখে ফেলুন। আমাদের কোন স্টুডেন্ট থাকলে সেটা আপনি নিচে লিখে ফেলুন। কোন ব্যাচে আপনি স্টুডেন্ট ছিলেন, আপনি এখন কোথায় আছেন, কি করছেন, আপনি আমাকে কমেন্টে লিখতে পারেন। আমি আপনার লাইভে কমেন্টে অ্যান্সার দিয়ে দিব ইনশাআল্লাহ। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্টে প্রশ্ন করতে পারেন, সেটার অ্যান্সার আজকে আমার এই লাইভ সেশনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এই প্রশ্নটা যিনি করেছেন যে আমি সিসকোর পরে তাহলে মাইক্রোটিক উপকারিতা কি পাবো, তো অবশ্যই আমি যে প্রশ্নটা করেছেন তার কথাটা বলবো। উপকারিতার জায়গা অনেক। আপনি বাংলাদেশের আইএসপি ইন্ডাস্ট্রি কথাই ভাবেন না, আমাদের মিনিমাম প্রায় 1500-1600 লাইসেন্সধারী কোম্পানি আছেন যারা অনেক বড় বড় আপনার ব্যান্ডউইথ ট্রাফিক নিয়ে কাজ করে, যারা অনেক কাস্টমার ক্লায়েন্ট নিয়ে কাজ করে, অনেক সার্ভিস নিয়ে কাজ করে। দেখেন আপনি বিটিআরসি লিস্ট অফ লাইসেন্সে কিন্তু সার্চ করলেই দেখবেন ওখানে কি লেভেলের আসলে কোম্পানিগুলো আছে। আমরা সব জানি না দেখে আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের গন্তব্য জানি না, কিন্তু আমরা শুধু দৌড়াইলে কোনো লাভ হবে না। আপনাকে ডেস্টিনেশন গন্তব্য ঠিক করতে হবে, ঠিক আছে? একজন কিশোরগঞ্জ থেকে দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ এনামুল কবির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট থাকার জন্য। আর কে কোথা থেকে আমাকে দেখছেন একটুখানি কমেন্টে লিখে ফেলেন, আমি আপনার কমেন্টে অ্যান্সারটা দিয়ে দিব, আমি আপনার কমেন্টটা পড়ে দিব। এবং আপনি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ। কমেন্টে একটু লিখে ফেলেন আপনি কোথা থেকে আমাকে দেখছেন, কে আপনি। অবশ্যই এটা করলে আমি আপনাকে মনে রাখবো ইনশাল্লাহ, কারণ আমাদের লাইভে কে কে দেখছেন এটার উপরে আমাদের প্রতি সপ্তাহে একটা আপনার গিফট থাকে। হ্যাঁ, সেটা আমরা আপনার বাসায় পৌঁছে দিব ইনশাল্লাহ, আমাদের টিম পৌঁছে দিবে, অ্যাক্টিভ যারা মেম্বার আছেন। তো আমি আপনার এই কথার অ্যান্সারটা দিয়েছি যে আপনি সিসকো শিখতে শুধু এই রাউটার আর সুইচ সম্বন্ধে জানছেন, আপনি কিন্তু মাইক্রোটিক সম্বন্ধে কিছু জানছেন না, ঠিক আছে? ফয়সাল মুন্না বলছেন স্যার কি বলছেন, নেটওয়ার্ক ফেলের রোড ম্যাপ সম্পর্কে জানতে চাই। নেটওয়ার্ক ফিল্ডের রোড ম্যাপ, ওকে, আমাদের সাথেই থাকুন, সেটা নিয়ে আজকে আলোচনা করছি। নেটওয়ার্ক ফিল্ডের রোড ম্যাপ নিয়ে কথা বলছি, অবশ্যই সাথে থাকবেন, সেটা নিয়ে অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে? স্যার আপনাদের ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, টেকনোলজি পল্লী সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, ওটার মধ্যে আমাদের অনেক ভিডিও আপলোড করা আছে, ঠিক আছে? অবশ্যই টেকনোলজি পল্লী সার্চ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে? এনামুল কবির আর ফয়সাল মামুন অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকে রোড ম্যাপ নিয়ে কথা বলছি, সেটা অ্যান্সার আপনি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। তো এই প্রশ্নটা যিনি করেছেন, স্যার সিসকো শিখলাম, মাইক্রোটিক শিখলাম, মাইক্রোটিক করলে আমার ডেস্টিনেশনটা কোথায় হবে? এমন কোন জায়গায় নেই যে আসলে মাইক্রোটিকের ব্যবহারটা নেই। তাহলে আপনি সিসকো শিখলেন, তার সিসকো আর রাউটারের কাজ শিখলেন, সুইচিং রাউটিং আর সুইচিং এর কাজ শিখা হয়ে গেল, সিসিএন এর ট্রেনিং করলেন। আর মাইক্রোটিক ট্রেনিং করলে ওইটার রাউটিং আর সুইচিং এর কাজ শিখে গেলেন। তাহলে কি করলেন? দুইটা ট্রেনিং এ আপনি তিনটা ট্রেনিং শিখলেন। কিভাবে? সিসকো সিসিএন এর ট্রেনিং করলে শুধু রাউটার আর সুইচের কাজ শিখলে। আর মাইক্রোটিকের যেটা ম্যাক্সিমাম আমাদের সমস্যা হয় যে আমরা শুধু এমটিসিএনএ করি। ভাই, এমটিসিএনএ করে আপনি অনেক জায়গায় কাজ করতে পারবেন না। একদম খুব সুন্দরভাবে কথাটা শুনে রাখেন। কেন? এমটিসিএনএ শুধু বেসিকটা আপনি জানেন, এমটিসিআরই করলে রাউটিং ইঞ্জিনিয়ারিং এর ওই অপশনটা আপনি এমটিসিএনএ পাবেন না। কেন? আপনি ওএসপিএফ, তারপরে ইসিএমপি ইকুয়াল কস্ট মাল্টিপল পাথ, তারপর আপনি বিজিপি বর্ডার গেটওয়ে রাউটিং প্রোটোকল, ওপেন শর্টেস্ট যে পাথ ফার্স্ট আমরা ওএসপিএফ বলি, তারপর হচ্ছে আপনার রাউটিং পলিসি বলি,
তারপরে আপনার ধরে ধরে ব্যান্ডউইথ পাসিং এর যে ইস্যুসটা আছে, ফিল্টারিং বা অ্যাডভান্স ফিল্টারিং, এগুলো সবকিছু কিন্তু আপনার এমটিসিআরই আছে। তার মানে শুধু সিসিএনএ করলে বা এমটিসিএনএ করলে অনেক জায়গায় জবের ক্ষেত্রে আপনি প্রবলেমে পড়বেন। সেক্ষেত্রে আপনাকে সিসিএনএ করতে হবে, শুধু বেসিক সিসিএনএ করলে হবে না, আপনাকে অবশ্যই ডিপ সিসিএনএ এবং বেশি ল্যাব করে তারপরে সিসিএনএ ফুল কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করতে হবে। এরপরে আপনাকে মাইক্রোটিকে এমটিসিএনএ এমটিসিআরই করলে আপনি মাইক্রোটিকে ফুল কাজ করার জন্য রেডি। তো আপনি সিসকো শিখলেন, মাইক্রোটিক শিখলেন, মাইক্রোটিকের এমটিসিএনএ এমটিসিআর টোটাল 3টা ট্রেনিং। এরপরে কেন স্যার আমি ওএলটিটা করব? দেখেন এই প্রশ্নটা যিনি করেছেন, আমি ওএলটি না করে তো স্যার অনেক কিছু আসলে শিখে ফেলবো, আসলে এটা টোটালি ভুল একটা কনসেপ্ট। আপনি FTTX ফাইবার টু দ্য এক্স যেটাকে আমরা বলে থাকি, এই টেকনোলজিসটা কেন বাংলাদেশে এত জনপ্রিয় হইল? আগে আমাদের মিডিয়া কনভার্টার হিসেবে আমরা এমসি ডিভাইস ব্যবহার করতাম, যেটাকে মিডিয়া কনভার্টার বলা হয়। তো এই এমসি ডিভাইস ব্যবহার করার ফলে আমাদের কিন্তু কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা, যেটাকে আমরা ডিমেরিট বলি, সে ডিমেরিট থেকে বাঁচার জন্যই কিন্তু আমাদের কাছে FTTX টেকনোলজিসটা নিয়ে আসা হয়েছে। তার একটা ডিভাইসের নাম হলো OLT, অপটিক্যাল লাইন টার্মিনাল। তো সেটার সাথে আরো কিছু সম্পর্কিত ডিভাইস আছে, স্প্রিন্টার আছে, তারপরে এই যে মডুলার আছে আমাদের, এই যে SFP মডুলার আছে, এই SFP মডুলারের কাজ। তারপর হচ্ছে এটা কি করে আপনার কিলো বা মানে স্টেঞ্জ করে, বা এটা দিয়ে পনটা, এটা মূলত পন পোর্ট, এই পন পোর্টে মূলত আমাদের স্প্রিন্টার ইউজ করার জন্য কিন্তু আমরা এই SFP মডুলার ইউজ করি। তো দেখেন একটা স্টুডেন্ট যদি SFP সম্বন্ধে না জানে বা SFP জিনিসটা কি, বা দেখেন এটার মধ্যে যে একটা সুন্দর একটা কথা লেখা আছে, দেখেন আমি যদি এটা লাইভে দেখাই, দেখেন এখানে খুব সুন্দর করে এখানে লেখা আছে যে এটা কি বা এটা কেন ইউজ করি আমরা। তো এটা যদি না জানেন, আপনি শুধু সিসিএনএ আর শুধু এমটিসিএনএ করে কিন্তু অনেক জায়গায় জব করতে পারবেন না। কেন? তাহলে এই ডিভাইসটার কাজ কি করবে? তাহলে আমাদেরকে ওএলটি কাজটা যদি না জানে, তাহলে কিন্তু আমি আলটিমেটলি কিন্তু কাজ করতে পারবো না, কারণ এটার জন্য আরেকজনকে হায়ার করবে না। তো যে এই কাজটা জানবে তাকে কিন্তু সবগুলোর জন্য নেওয়া হবে। তার মানে সিসিএনএ করলেন, এমটিসিএনএ করলেন, এমটিসিআরএ করলেন, তারপরে ওএলটি করবেন, তারপরে আপনি কেন অনুর কাজটা জানতে হবে। অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট যেটাকে আমরা অনু বলে থাকি, ঠিক আছে? তো এখানে আমাদের অনেক অনু আছে, এই অনু পিছনে আসলে অনেক কাজ আছে। হ্যাঁ, আমরা আসলে অনুর কথা যদি বলে থাকি, আমাদের কাছে অনেক অনু আছে এখানে। হ্যাঁ, আসলে এই হচ্ছে সে অনু ডিভাইস। আমরা অনু ডিভাইসের কাজটার কথা বললাম যে আসলে এটা একটা মিডিয়া কনভার্টার। হ্যাঁ, তো এটার মধ্যে আসলে কি করা হয়, পোর্ট গুলাকে যখন আমরা ইন করি, তো আপনি কিভাবে এসএসপিটা ইন করবেন। হ্যাঁ, এটা কেন লাগছে, যারা এই প্রশ্নটা করেছেন স্যার আমাকে এটা কেন শিখতে হবে, দেখেন আমি আপনাকে বলছি যে আপনি এটা কেন শিখবেন। দেখেন আপনি যদি FTTX না শিখেন, আপনি কিন্তু এই অনুর কাজটা বা কিভাবে আপনাকে অনুর কাজটা হবে, অনুর কাজটা কিভাবে করবেন। এবং দেখেন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এটার পিছনে কিন্তু একটা আইপি আছে, এই আইপিটা দিয়ে আমরা এই অনুর ভিতরে ঢুকে কিন্তু কনফিগার করতে হয়। তার মানে আপনি FTTX টেকনোলজি যদি না শিখেন, তাহলে ওএলটি একটা FTTX টেকনোলজিসের ডিভাইস, ওএলটি একটা ট্রেনিং না, ওএলটি হচ্ছে FTTX টেকনোলজিস একটা ডিভাইস। ওই ডিভাইসের কনফিগারটা আপনি শিখলে তারপর আপনি এই ওএলটি ডিভাইসের, আমাদের এখানে যে ওএলটি ডিভাইস আছে সে ওএলটি ডিভাইসের কাজটা আপনি পরিপূর্ণভাবে শিখবেন। তার সাথে ওর আরেকটা ডিভাইস হলো অনু, এটা কিভাবে ভিলেনটা ট্যাগ করে, কিভাবে এটা ভিলেনটা অ্যাড করবেন, এটা কিভাবে ভিলেন ক্রিয়েট করে এটাকে আমাদের অ্যাড করতে হবে, সেটারও কিন্তু একটা কনফিগারেশনের ভিলেন অনু কনফিগারেশন আছে। তারপরে স্প্রিন্টারের কথা আসে, ওগুলো আমরা FTTX এর ভিতরে আসলে শিখিয়ে থাকি, ঠিক আছে? ইজ এ পার্ট অফ ট্রেনিং। আপনার একটা যে FTTX পুরোটা হচ্ছে একটা ট্রেনিং এর পার্ট, তার ভিতরে অনেকগুলা ডিভাইস আছে, ঠিক আছে? তো যারা এই প্রশ্নটা করেছেন স্যার সিসিএনএ করে তারপরে মাইক্রোটিক করতে হবে, তারপরে FTTX এর পুরো ট্রেনিংটা করতে হবে, তারপরে কেন স্যার এখন সিসিটিভিটা লাগবে, এই প্রশ্নটা যিনি করেছেন, তো আমি আপনার প্রশ্নটার অ্যান্সার এভাবে দিলাম। ধরেন আমার অফিসের মধ্যে এগুলো সব ডিভাইস লাগানো আছে, এখানে আমাদের অনেক ডিভাইস যেটা আমরা ল্যাবে এই ডিভাইসগুলো দিয়ে আমাদের স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করে বা যারা প্র্যাকটিস করে। তো ধরেন এই ডিভাইসগুলোর জন্য আসলে পুরো ডিভাইসগুলো ফিজিক্যালি দেখার জন্য
আমি আমার অফিসের বাইরে যখন চলে গেলাম এটা মনিটর করব কি দিয়ে? এই মনিটর করার জন্য কিন্তু আমাদের একটা সিকিউরিটি সিস্টেম লাগে। তো সেই সিকিউরিটি সিস্টেম আমরা সার্ভিলেন্সিং সিকিউরিটি সিস্টেম বলি, সিসিটিভি সার্ভিলেন্সিং সিকিউরিটি সিস্টেম। কেন বলে থাকে? তার একটা বড় কারণ হচ্ছে আপনার অফিসটা যেন নিরাপদ থাকে। তো এটার জন্য তো আরেকজনকে নিবে না। কেন? এটার জন্য নিলে হলে আরেকজনকে মিনিমাম 10,000 টাকা দিতে হবে। তো আপনি কি করলেন? সিসিএনএ শিখলেন, আপনি মাইক্রোটিকের কাজ শিখলেন, আপনি এফটিটিএক্স এর কাজ শিখলেন, আপনি সবকিছু শেখার পরে 4টা ট্রেনিং, সিসিএনএ, মাইক্রোটিকের, এমটিসিআরই, তারপরে আপনি কি করলেন? সিসকো সিসিএনএ করলেন, মাইক্রোটিকের, এমটিসিআরই করলেন, এফটিটিএক্স এর পুরো ট্রেনিং, ওএলটি অনু ফুল একদম যা কিছু আছে এফটিটিএক্স এর পুরোটা শেখার পরে 4টা হলো 5 নম্বর সিসিটিভি সার্ভিলেন্সিং সিস্টেমটা অনেকে করেন। আপনি কি জানেন সিসিটিভি সার্ভিলেন্সিং সিস্টেম করে অনেকে ডিরেক্টলি জব হয়? এটা আপনি অনেকে জানি না। আমি আমার অনেক স্টুডেন্টকে দেখেছি যে শুধু সিসিটিভি ট্রেনিংটা করার কারণেই তার চাকরিটা হয়েছে। কেন? অনেক জায়গায় থাকে কি আমাদের রেডি সার্ভিস আছে, শুধু আপনাকে মনিটর করতে হবে। বাইরে অনেক জায়গায় এই সিসিটিভি টেকনিশিয়ানের অনেক বেশি চাহিদা, কিন্তু আমরা আসলে জানি না দেখে আসলে এই ট্রেনিংটা বাদ পড়ে যাবে, অনেকে করায় না, কারণ এটার জন্য আলাদা একজন ট্রেনার লাগে। তো আমরা আপনাকে বলি ভাই, ভুল ভাল উল্টা পাল্টা 1টা 2টা ট্রেনিং করে এখন আপনি আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে টিকতে পারবেন না। আপনি আগে জানেন যে আসলে আপনি কি করলে খুব তাড়াতাড়ি এগোতে পারবেন। সো আপনাকে কেন একটা ইনস্টিটিউট চাকরি দিতে হবে? এই প্রশ্নটা যিনি করেছেন, আমরা কাউকে চাকরি দেই না। আমাদের স্টুডেন্টদেরকে চাকরি দেওয়ার জন্য যে কোম্পানিগুলো থেকে আমাদেরকে নক করা হয়, যারা আমাদের এখানকার বেস্ট পারফরমেন্স করে, প্রপারলি কাজগুলো শেখে এবং প্র্যাকটিসটা বাসায় করে, এবং আমাদের এখানে লাইভ সেশনে আমরা যখন আপনার ভাইভাটা নেই এবং আমরা যখন আপনাকে রিটেন এক্সাম নিব, তখনই আমরা বুঝে ফেলি একটা স্টুডেন্ট সবকিছুর সমন্বয়ে তাকে আমরা ক্লাস থেকে বেস্ট পারফর্মার ঘোষণা করে ডিরেক্টলি ওই কোম্পানিগুলা যারা আমাদের কাছে স্টুডেন্ট চায় যে আমাদের সাপোর্ট ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার লাগবে, তখনই আমরা আপনাকে রেফার করার পরে ওনারা আপনাকে একটা ইনিশিয়াল ইন্টারভিউ নেয়, তখনই আপনি টেকার পরে আপনার জব প্লেসমেন্টটা হয়। তো আমরা কাজটা কি করি? আমরা শুধু আপনাকে রেফার করি, বাট আপনি যদি প্রপারলি কাজটা না শেখেন তাহলে কখনো একটা ইনস্টিটিউট আপনাকে জব প্লেসমেন্টের জন্য রেফার করবে না। কারণ আপনি সফল হইলে, আপনার জব প্লেসমেন্ট হইলে আমাদের মার্কেটিং এর দরকার নেই। আপনার জব প্লেসমেন্টকে আমাদের সবচেয়ে বড় মার্কেটিং এর জায়গা। কারণ একটা স্টুডেন্ট আপনারা কি দেখেন একটা ইনস্টিটিউটে, এখন ম্যাক্সিমাম আমরা কি করি, একটা ইনস্টিটিউটের কয়টা ল্যাব আছে, কয়টা ফ্লোর আছে, আমাদের অপ্রয়োজনীয় অনেক কিছু আমরা প্রশ্ন করে থাকি। আসলে এটা কখনোই উচিত না। আপনাকে অবশ্যই দেখা উচিত আমি যে ট্রেনিংটা করব এটা আসলে বাংলাদেশের চাহিদা কেমন, ওয়ার্ল্ড ওয়াইড চাহিদা কেমন। যেহেতু আপনি আমাদের পিছনে যতগুলো ডিভাইস বা সার্ভার রেখে ডিভাইস গুলো দেখছেন, সো এগুলো সবই ইন্টারন্যাশনাল ডিভাইস। আপনি যে কোনো দেশে যান, এই ডিভাইস গুলার কাজ জানলে, আপনি টেকনিক্যালি কাজ জানলে কিন্তু আপনি সব জায়গায় কাজ করতে পারবেন। তো এটা বাংলাদেশের যেমন চাহিদা, ইন্টারন্যাশনালিও প্রচুর চাহিদা। কেন আমরা আসলে এটা সঠিকভাবে জানি না দেখে আমাদের আজকে এরকম অধপতন বা ম্যাক্সিমাম আমাদের আসলে সবচেয়ে বড় প্রবলেম হয়। দেখবেন সবাই সিসিএনএ ট্রেনিং করে। আসলে আপনি এই একটা কোম্পানির এই ট্রেনিং করে বাংলাদেশের মতো জায়গায় একটা ডিভাইসে কাজ জানলে আপনাকে কখনো কেউ নিবে না, কখনো এই ভুলটা করা যাবে না। এখন যত বেশি মাল্টি ভেন্ডর, আমি মাল্টি ভেন্ডর মানে বুঝাচ্ছি যে একের অধিক কোম্পানি, মাল্টি মানে একের অধিক বুঝাচ্ছি, ভেন্ডর মানে এই যে এক একটা ডিভাইস দেখতেছেন এগুলো এক একটা কোম্পানিকে আমরা নেটওয়ার্কিং এর ভাষায় ভেন্ডর বলতেছি। মানে এই ভেন্ডর গুলো হচ্ছে এক একটা কোম্পানি যারা বাংলাদেশে এই ডিভাইস গুলো সাপ্লাই করে বা আমাদের কাছে পাঠায়। এরপরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিনে যখন বিভিন্ন কোম্পানিতে এটা লাগাই, তখন এই ডিভাইস গুলা কাজ না জানলে আপনি এই ডিভাইস গুলাতে চাকরি করতে পারবেন না, বা কনফিগার করতে না পারলে ওই সমস্ত ডিভাইস গুলা যে কোম্পানিতে থাকবে ওই কোম্পানিতে আপনি চাকরি করতে পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই
এই ডিভাইসগুলা কাজ জানলেই ওই কোম্পানি আপনাকে চাকরির জন্য নিবে। তা আপনাকে আগে বুঝতে হবে আমি যে ট্রেনিংটা করব এই ট্রেনিংটা করলে কোন কোন কোম্পানিগুলো এই ডিভাইস নিয়ে কাজ করে ওই লিস্টটা আগে লিপিবদ্ধ করে ফেলতে হবে। তাহলে দেখেন অলরেডি আপনার লিপিবদ্ধ করার আগে বাংলাদেশ বিটিআরসি তে ওই লাইসেন্স অফ লিস্টে গেলে ওখানে খুব ডাটাবেসে সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে কোন কোন কোম্পানিগুলো বাংলাদেশে এই ডিভাইসগুলো নিয়ে কাজ করে। নেটওয়ার্কিং লিস্ট অফ লাইসেন্সে বা ওই আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারপর আইসিএক্স, তারপর আইজিডব্লিউ ইন্টারনেট যে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইপি নিয়ে কাজ করে, আইসিএক্স নিয়ে কাজ করে, আইজিডব্লিউ নিয়ে যারা কাজ করে ওই সমস্ত কোম্পানিগুলো আপনাকে নিবে। তাহলে আপনাকে রোড ম্যাপটা হইতে হবে কোর নেটওয়ার্ক। আগে আপনি ডিভাইসের কাজ শিখবেন, সিসকোর, মাইক্রোটিক, ওএলটি, সিসিটিভি, এটা শিখলে আপনি ইনিশিয়ালি যে কোনো একটা কোম্পানিতে কাজ করার জন্য রেডি। তারপরে কি করবেন? এখন কথা হচ্ছে কখন আপনি জুনিফার করবেন, কখন আপনি হুয়াই করবেন। জুনিফার করবেন যখন আপনার বড় আইজি গুলোর মধ্যে যাবেন, তখন অনেক জায়গায় কোর রাউটার হিসেবে অনেকে জুনিফারকে অ্যাজ এ ব্যান্ডউইথ কন্ট্রোলার আপনি মেইন ট্রাফিক জন্য ইউজ করে থাকে। তখন আপনাকে কি করতে হবে? আমাদের এই জুনিফারের কোর্সটা করতে হবে। আগে কিন্তু জুনিফারের কোর্স করার দরকার নাই। তার আগে আপনাকে সিসকোর, সিসিএনএ, মাইক্রোটিকের, এমটিসিএনএ, তারপর এফটিটিএক্স এর ওএলটি থেকে শুরু করে অনু, স্ক্রিনটা, ডিবি ম্যানেজমেন্ট সকল কিছু আপনাকে শিখতে হবে। কে কোথা থেকে আমাকে লাইভে দেখছেন একটুখানি কমেন্টে লিখে ফেলুন না, আমি আপনার কমেন্ট একটু পড়ে দেই। বা কে কোথা থেকে দেখছেন আপনারা আমাদেরকে একটু লিখে ফেলুন, তাহলে কমেন্টে আমরা একটু পড়তে পারলে আপনাদের সাথে অনেক বেশি কানেক্ট থাকতে পারবো ইনশাল্লাহ। তো এখন জুনিফারটা কখন করবেন তাহলে বুঝে ফেললেন। যখন আপনি বড় জায়গা যাবেন বা আপনি যখন সুইচ করবেন তখন আপনি জুনিফারটা করবেন। এখন হুয়াই কখন করবেন? যারা টেলিকম রিলেটেড বা এখন দেখা যাচ্ছে টেলিকম রিলেটেড ছাড়াও অনেক ব্যাংকে, অনেক বড় বড় ডেটা সেন্টারে কিন্তু হুয়াই ইউজ করছে। তাহলে আপনাকে আগে মোটিভ রাখতে হবে। বনানী থেকে দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফয়সাল। আর কে কোথা থেকে দেখছেন একটুখানি লিখে ফেলেন কে কোথা থেকে দেখছেন। ফয়সালকে অনেক বেশি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কানেক্ট থাকার জন্য। এখন চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছেন, কে দেখছেন? আব্দুল নূর, থ্যাংক ইউ ভেরি মাচ। তো যারা আপনার টেলিকমে কাজ করবেন তারা কুমিল্লা থেকে মানিক দেখছেন, মানিক থ্যাংক ইউ ভেরি মাচ। রোমান্টিক ভালোবাসা কে? আপনি চট্টগ্রাম, আপনার নামটা আমি জানি না, সঠিক নামটা আসলে ফেসবুকে ইউজ করবেন। চিটাগাং থেকে দেখছেন, রোমান্টিক যে ভালো একজন লিখলেন, তো অনেক বেশি ধন্যবাদ। তো আপনি সিসকো এই সিরিজটা বা 5-in-1 করলে বেসিক নলেজটা হয়ে গেলে এরপরে আপনি যখন কি করবেন জুনিফারটা শিখবেন, তখন আপনাকে টার্গেট রাখতে হবে জুনিফার কোন কোন কোম্পানিতে কাজ করে তাদের লিস্ট আপনাকে বের করে ফেলতে হবে। এখন খুব ইজিতে বের করা যায়, বড় বড় আইজি গুলা জুনিফার ইউজ করে। আর টেলিকমে বা বড় বড় টেলিকম সেক্টরে বা রবি, জিপি, অনেক বড় বড় সেক্টর গুলাতে বা টেলকো সেক্টর গুলাতে কি করে আপনার হুয়াইটা ইউজ করে। তখন আপনি হুয়াই করবেন জুনিফারের পরে। তো দেখেন প্রথমে সিসকো, মাইক্রোটিক, এফটিটিএক্স, ওএলটি, সিসিটিভি করার পরে জুনিফার, তারপরে হুয়াইটা করবেন। তখন 5-in-1 করার পরে বাকি কথা চিন্তা আপনার আসবে। অনেকের চিন্তা থাকে আমি সিসিএনপিটা স্যার কখন করবো। তো সিসিএনপিটা করার জন্য আমরা প্রেফার করি আপনি যদি কোনো সলিউশনে কাজ করেন বা বড় কোনো যদি সার্ভিস প্রোভাইডারে কাজ করেন, ঠিক আছে, যেমন আপনার বিআরএফ লাগবে, নর্মাল বিআরএফ লাগবে বা বিটিপি লাগবে বা টানেলিং এর অনেক কাজ লাগবে, ডিএমভিপিএন লাগবে, ঠিক আছে, বা জিআরই লাগবে বা সাইড টু সাইড লাগবে, তারপরে আইপিসেক লাগবে, ঠিক আছে, তারপরে আপনার কি লাগবে আরো মানে কোর্স করতে কি কি জানা লাগবে। আপনি কিছুই জানা লাগবে না, ঠিক আছে, আপনি জিরো থেকে শুরু করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ মানিক, আমাদের সাথেই থাকবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লিখে ফেলবেন। তো এখন আপনি তারপরে এমপিলিএস করবেন, তারপরে বিজিপি জানতে হবে, তারপরে স্ট্যাটিক রাউটিং জানতে হবে, ঠিক আছে। তো এখন মেইন কথা হচ্ছে আসলে 750 G3 মাইক্রোটিক হটস্পট ইউজার আসলে এটা আসলে ডিপেন্ড করে আপনার স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করে। এটা তো আমি আসলে ডিরেক্টলি বলে দিলাম যে 50 জন ইউজ করতে পারবেন, তখন আপনার 40 জন সাপোর্ট করলে এটা হলো ডিরেক্টলি আপনার কানেকশনের উপরে। এটা যারা সার্ভিস নিয়ে কাজ করে তারা অবশ্যই এটা বলতে পারবে বা যারা এই ইস্যুসটা নিয়ে কাজ করে, ঠিক আছে।
সো আলিফ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলিফ, আমাদের সাথে থাকার জন্য অবশ্যই একটু সবাই শেয়ার করে দিতে পারলে অন্যজন দেখতে পারবে। তো কে কোথা থেকে দেখছেন একটুখানি কমেন্টে লিখে ফেলবেন, ঠিক আছে? তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা সেশন আমাদের কাছে। তো এখন প্রশ্ন ছিল যারা এটা বলছেন যে সিসিএনপিটা আমি স্যার কখন থেকে শুরু করব। তো আপনারা জানেন সিসিএনপি যদি এখন দুটো মডিউল, একটা অ্যানকোর, একটা ইএনসারি বা যেটাকে আমরা মডিউলার বলে থাকি বা মডিউল বলে থাকি বা অ্যাডভান্স রাউটিং সুইচিং নিয়ে যারা কাজ করবেন, তো দেখেন আপনি যখন আমি কি বলছি, যদি আপনি টানেলিং নিয়ে কাজ করেন বা আইপি সেক নিয়ে কাজ করেন বা বড় বড় সার্ভিস নিয়ে যদি কাজ করতে চান বা আইপিএস এসএলএ নিয়ে যদি পিবিআর নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, পলিসি বেস রাউটিং নিয়ে যদি কাজ করতে চান, তারপরে ইএজিআরপি অ্যাডভান্স ইএজিআরপি নিয়ে যদি কাজ করতে চান, ওএসপিএফ ভার্সন 3 নিয়ে যদি কাজ করতে চান বা আপনার IPv6 নিয়ে যদি কাজ করতে চান, হ্যাঁ ঠিক আছে, তো জিআরএ নিয়ে যদি কাজ করতে চান, এই যে বড় বড় সার্ভিস গুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান বা আপনার স্যালারি ইনক্রিমেন্টে যদি আপনি চান যে আমি স্যার 60 থেকে 70 যেতে চাই, তখন আপনাকে সিসিএনপিটা করতে হবে, ঠিক আছে? যারা এই প্রশ্নটা করেছেন আশা করি আপনার প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছেন। মাই নেম ইজ মামুন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নামটা সুন্দর করে লেখার জন্য ধন্যবাদ মামুন। আপনি ভালো থাকবেন, অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবেন, অবশ্যই আপনার লাইভটা শেয়ার করে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন। খুবই ইম্পর্টেন্ট একটা সেশন আজকের এই লাইভ। তো এই প্রশ্নটা যিনি করেছেন তার অ্যান্সারটা পেয়ে গেছেন। এখন যিনি প্রশ্নটা করছেন সিসিএনপি স্যার সিকিউরিটি কখন করব, সিকিউরিটিটা তখন করবেন। দেখেন ফয়সাল বলছেন ব্যাংকিং সেক্টরে কি কি শেখা লাগে। আসলে দেখেন অনেক ব্যাংকিং সেক্টর আপনি যখন বুথগুলোতে যাবেন বা যখন আপনি এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে যান, তখন দেখবেন ওদের ছোট্ট একটা সার্ভারের এক পাশে রাখা থাকে, ওখানের মধ্যে দেখবেন সিস্কো আর মাইক্রোটিক দেখবেন। কেন সিস্কো আর মাইক্রোটিক থাকে? হচ্ছে ওরা সিস্কো আর মাইক্রোটিক দিয়ে ওরা কি করে টানেলিং করে, বা টানেলিং করার ক্ষেত্রে ওদের এই মাইক্রোটিকটা ওরা ইউজ করে থাকে, ঠিক আছে, বা বিভিন্ন ভিপিএন এর কাজের জন্য ওরা মাইক্রোটিক। তার মানে আপনি ব্যাংকিং সেক্টরে গেলে সিস্কো মাইক্রোটিক এখন অনেক বেশি ব্যবহৃত। এমন না শুধু আইএসপি তে শুধু মাইক্রোটিক না, আপনি ব্যাংকিং সেক্টরে যদি যান দেখবেন বিভিন্ন এটিএম এ গেলে আপনি লাইভ দেখতে পারবেন, বা ওদের সার্ভারে তো যেতে পারবেন না, দেখবেন আপনি যখন বিভিন্ন এটিএম এ যাবেন লক্ষ্য করবেন ওদের এখানে সিস্কো সুইচ আছে এবং দেখবেন মাইক্রোটিকের ছোট ছোট রাউটার আছে। কি রাউটার 951 আছে বা আপনার আপনি কত 750 আছে, তারপর GX4 আছে, ঠিক আছে, এগুলা দেখবেন ওদের এই সার্ভারের ভিতরে রাখা হয়। কেন? ওখানে টানেলিং করার জন্য এক জায়গা থেকে মানে হেড অফিস থেকে ওদের যেখানে বুথ আছে বুথের সাথে ওদের টানেলিং করার জন্য সার্ভিসটাকে রিচেবল করে রাখার জন্য ওরা কি করে ভার্চুয়াল টানেলিংটা করে। তার মানে ব্যাংক সেক্টর কাজ করতে হলে সিস্কো মাইক্রোটিক উভয় ক্ষেত্রে কাজে লাগে। এমন না যে শুধু আইএসপি ক্ষেত্রে, এমন কোনো কথা না, সব ক্ষেত্রে আসলে মাইক্রোটিক, গার্মেন্টস বলেন সব জায়গায় আসলে মাইক্রোটিক ব্যবহার করে থাকে, ঠিক আছে? নাহিদ ফেনী থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। আপনাদের ফেসবুকের কি আপনার ফেসবুকের নাম, যদি আমার ফেসবুকের নাম সোহেল নিজাম এসএন, আপনি দেখলে চলে আসবে সোহেল নিজাম, SOHELNAZAM স্পেস দিয়ে SN, সোহেল নিজাম এসএন দিলে আমার প্রোফাইলটা চলে আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার পাবলিক প্রোফাইল, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন। তো এখন হচ্ছে সিকিউরিটি কখন করবো, যারা এই প্রশ্নটা করছে সিসিএনপি সিকিউরিটিটা আমি কখন করবো। আপনার 5-in-1 করা শেষ, তারপরে সিসিএনপি যদি করা শেষ হয়ে থাকে তাহলে আপনি কি করলেন, এখন যদি জুনিফার করেন, আপনি হুয়াই করেন, এরপরে আপনি যদি সিকিউরিটি করেন তখন আপনি কিভাবে করবেন। এখন সিসিএনপি এসকোর্ট যেটাকে আমরা সিকিউরিটি বলে থাকি, আপনি এনে করে আপনি সিসিএনপি সিকিউরিটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কেন করবেন? দেখেন এই ডিভাইস গুলোর মধ্যে যদি আপনি কেউ অ্যাটাক মারে বা ডজ অ্যাটাক মারে বা দেখা যাচ্ছে যে আপনার সিকিউরিটি নাই, আপনার ডিভাইস কনফিগার আছে, তাহলে এই ডিভাইসে কোনো আপনার আসলে কাজ হইল না, তাহলে অবশ্যই আপনাকে সিকিউরিটি কাজটা জানতে হবে। আলটিমেটলি যারা সিকিউরিটি কাজ জানে না তাদের স্যালারি কিন্তু অনেক অংশ কমে যায়, এটা আমরা অনেকে আসলে জানি না। দেখেন আপনি ব্যাংকিং বলেন বড় বড় সেক্টরে কিন্তু দেখেন বাড়ি তৈরি করার পরে কিন্তু দারোয়ানের কাজ আর কিন্তু কোনো কাজ থাকে না, কারণ বাড়িটা পুরো পাহারা দিতে হলে কিন্তু আমাদের সিকিউরিটি গার্ড এবং আমাদের সিসি ক্যামেরা দিয়ে কিন্তু দেখি। তো দেখেন আপনার দারোয়ানের এই কাজটা কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সিকিউরিটি সিস্টেমে করছে। কেন? আপনি চলে যাচ্ছেন কিন্তু সিকিউরিটিটা কিন্তু দেখেন ডিভাইসটা কিন্তু লাইভ চলছে অনলাইনে, যে কোনো মতে ডিভাইসটা অ্যাটাক আসতে পারে, তখন আপনি কি করবেন? তখন এই সিকিউরিটি কনফিগারের মধ্য দিয়ে কিন্তু আপনার ডিভাইসটা অনেক বেশি সিকিউরফুল থাকবে, অনেক বেশি কি থাকবে, সেফ থাকবে। আমরা অনেক কথাই বলি যে সকল ডিভাইসই সেফ, কোন ডিভাইস কিন্তু সকল ডিভাইস সিকিউরিটিফুল, কিন্তু কোন ডিভাইস সেফ না, যে কোনো মতে যে কোনো ডিভাইস হ্যাক হইতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? তো ওই সমস্ত ডিভাইস গুলোকে আপনাকে সিকিউরিটিফুল করতে হলে সিসিএনপির সিকিউরিটিটা দিয়ে আমরা কি করি, ফায়ারওয়ালের কাজগুলো করি বা বিভিন্ন টানেলিং সিকিউরিটি নিয়ে কাজ করি, ঠিক আছে?
এখন তো ফর্টিনেট আসছে, পালো আলতো আসছে, অনেক সিকিউরিটি ডিভাইস আসছে, ফায়ারওয়াল ডিভাইস আছে। এক এক কোম্পানিতে এক এক ধরনের ভেরিয়েন্ট বা টাকার উপরে নির্ভর। অবশ্যই যে প্রশ্নটা করেছেন স্যার কোনটা কিনবো বা কোন, সেটা আপনার কোম্পানি আসলে প্রেফার করবে যে আপনার টাকার উপরে বা বাজেটের উপরে আপনি আসলে ওই ডিভাইসটা কিনবে। তো ডিভাইস কেনার পরে কনফিগারটা কিন্তু আপনাকেই করতে হবে। তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আমি যে ডিভাইসের কাজটা জানি সেটা যদি ডিভাইসটা কেনে তাহলে আমি সবার কাছে কি থাকবো, অনেক বেশি ভালো লাগার মানুষ থাকবে। কেন? ওই ডিভাইসের কাজটা আমি পারি। তো দেখেন আপনি সিসকো থেকে শুরু করে আপনি বেসিক 5-in-1 শেখার পরে আপনি জুনিফার শিখলেন, আপনি হুয়ে শিখলেন, তারপরে আপনি সিকিউরিটি ট্রেনিং শিখলেন, এরপরে আপনি আসলে সার্ভারে যাবেন। তো সার্ভারে গেলে আপনি প্রথমে কোনটা শিখবেন? তো দেখেন আমরা যে সিসকো বলেন বা মাইক্রোটিক বলেন সবগুলার কার্নেলের কথা যদি বলে সবগুলা লিনাক্স বেস কার্নেল। তো লিনাক্স বেস যেহেতু কার্নেল, প্রথম অপশনে আপনি যদি আইএসপি তে কাজ করে থাকেন তাহলে আপনাকে লিনাক্স শিখতে হবে। আর যদি আপনি মনে করেন যে স্যার আমি কোনো গ্রুপ অফ কোম্পানিতে কাজ করি, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ বা ব্যাংকেও এখন আসলে বোথ অফ সাইডে আপনার লিনাক্সও লাগে উইন্ডোজও লাগে, মানে কোনোটা বাদ দিয়ে আপনি শিখতে পারবেন না। কেমন? সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজও জানতে হবে, লিনাক্সও জানতে হবে। এই ছিল ফুল রোড ম্যাপ। যদি আজকের এই প্রশ্নগুলো যারা করেছেন যে প্রথমে বেসিক নলেজ আপনাকে একটা কোম্পানি থেকে ঢুকতে হবে, ঢুকতে হলে আপনি কি করতে হবে, এই বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেলের নেটওয়ার্কিং আমাদের 5-in-1 এই ট্রেনিংটা এই মাসের 20 তারিখ থেকে আবার শুরু হচ্ছে। যে কেউ মিস করলে তারা এই 20 তারিখ থেকে নতুন ব্যাচটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি 5-in-1 করার পরে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি এরপরে কোন ট্রেনিংটা করবো। অবশ্যই জুনিফার হুয়াই, তারপরে আপনাকে সিসিএনপি যদি করেন সবচেয়ে ভালো হয়। সিসিএনপি দুইটা পার্ট, একটা অ্যানকোর একটা এনসারি বা যেটাকে আমরা মডিউল বলে থাকি, ওই দুইটা ট্রেনিং করবেন। করার পরে এরপরে সোহেল নিজাম, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমরা অবশ্য পরে আমাদের টিম সেটা অ্যাকসেপ্ট করে নিবে বা আমি অ্যাকসেপ্ট করে নিব। তো এই জন্য আপনি কি করতেছেন, আপনি এনপির পরে আপনি সিকিউরিটি শিখছেন, সিকিউরিটির পরে সার্ভারে যাচ্ছেন, সার্ভারে যাওয়ার পর আপনি লিনাক্স আর উইন্ডোজ শিখলে দেখেন আপনাকে আর এত আহামরি তেমন কিছু শেখা লাগতেছে না। কেন? একটা মানুষ সব দিকে এক্সপার্ট হওয়ার দরকার নেই, স্পেসিফিক একটা দিকে ফোকাস করেন আপনি। আমরা স্পেসিফিক ফোকাস করতে পারি না দেখে আজকে বেকার থাকেন বা জব নেই এই কথা বলেন। আপনি নিজেকেই প্রশ্ন করেন না, আজকে আপনি আমাদের লাইভ দেখছেন, আপনি কতটুকু জানেন, কি কি আপনি শিখে আছেন সেটা আপনি আমাকে লিখেন। আপনি কাজ জানলে বাংলাদেশে চাকরির অভাব নেই, আপনি ওপেন পোস্ট করেন আমাদের গ্রুপগুলোতে, আপনাকে নেওয়ার জন্য লোকের অভাব নেই, শুধু আমরা কাজ জানার লোক জানি না বা কাজ জানার লোক নেই দেখে আজকে বাংলাদেশে বেকারত্বের জায়গাটা বেড়ে গেছে। আপনি দেখেন টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে আপনি ব্যাংক বলেন, বিমা বলেন, এই যে টিভি চ্যানেলগুলোতে ব্রডকাস্টিং এর কাজগুলা বা নেটওয়ার্কিং কাজ, ইন্ডাস্ট্রি কাজগুলো কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররাই করে। ব্যাংক বলেন, টিভি চ্যানেল বলেন, সবগুলোতে দেখেন আমাদের ম্যাক্সিমাম আমাদের ইঞ্জিনিয়াররাই কাজ করে। তা আমরা শুধু জানি না দেখে কি হয়, আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আমরা শুধু বেকারত্বের কথা বলি, কিন্তু আসলে সত্যি করে বলেন আপনি কতটুকু শিখে বসে আছেন, নিজেকে একটা প্রশ্ন করেন না ভাই। যে কোনো জায়গা থেকে বসে আপনি আমাদের অনলাইন ওয়ে ট্রেনিংটা করা যায়। উপজেলা বলেন, জেলা বলেন, থানা বলেন, সব জায়গায় এখন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আইটির লোকজন থাকে। দেখেন আপনার এলাকাতে অবশ্যই এনজিও আছে, ওখানে দেখেন আপনার টেকনিক্যাল সাপোর্টের জন্য আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার লাগে, এটা কে দিবে? আপনার ট্রেনিংটা শিখে আপনি আপনার গ্রামেও তো একটা বিজনেস করতে পারেন, আপনার গ্রামেও তো এখন এনজিও গুলো সবগুলো সাপোর্ট আপনি দিতে পারবেন। তাহলে ঢাকায় যে শুধু চাকরি করতে হবে এমন কোনো কথা নেই। কাজ বা টেকনিক্যাল কাজ শিখে রাখলে আপনি গ্রামও কিন্তু কাজ করতে পারবেন খুব সুন্দর বা স্বাচ্ছন্দ্য বেঁধে। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, খুব সুন্দরভাবে আপনার আর্নিং সোর্সটা বেড়ে যাবে। আমাদের নিজেদের দুর্বলতা টেকনিক্যাল ইন্ডাস্ট্রির এই স্ট্যান্ডার্ডটা আমরা জানি না দেখে বা সেখানে সঠিক জায়গাটা বা মেন্টরটাকে খুঁজে পাই না দেখে আজকে আমাদের এই অধপতন, এই আজকে আমাদের জব প্লেসমেন্টের এই লেসটা আমরা অনেক জায়গায় দেখি যে আসলে চাকরি নাই, শুধু ট্রেনিং আর ট্রেনিং করে। কেন? ভুল ট্রেনিং করে আপনি আসলে চাকরি কখনো টিকতে পারবেন না। অবশ্যই আগে সঠিক জায়গায় সঠিক একজন মেন্টর, সঠিক একটা জায়গা সিলেক্ট করতে পারলে আপনি খুব ভালো জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবেন। তো আশা করি আজকের এই লাইভ সেশনটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের সাথেই থাকবেন, প্রতি সপ্তাহে আমরা কথা দিয়েছি আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। অনেক সময় কথা দিয়ে রাখতে পারি না, কারণ আমাদের প্রচুর ব্যস্ততা থাকে,
প্রচুর আমাদের ব্যাচ থাকে, আমাদের স্টুডেন্টদের প্রচুর সলিউশন থাকে, টিমের সলিউশন থাকে, যেটা আমাদের সলিউশন টিম আছে, সলিউশন কোম্পানি আছে, ওখানেও আমাদের কাজ করতে হয়। বাইরের প্রজেক্ট গুলাতে আমরা ইঞ্জিনিয়াররা বা আমাদের ট্রেনাররা কাজ করে, বড় বড় প্রজেক্টে আপনারা দেখেন আমাদের ট্রেনাররা পুলিশে, তারপরে বিভিন্ন আর্মির আমরা প্রজেক্টও কাজ করে, আমাদের ট্রেনাররা কাজ করে, ট্রেনিং নিয়ে থাকে। সো আশা করি আমাদের সাথে থাকলে আমাদের কোর্সে আউটলাইন আপনি আমাদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে 018355225038 নক করলে আপনাকে আমাদের পুরো কোর্স মডিউল দিবে, কোনো সমস্যা না। আমাদের টিম সারাক্ষণ আপনার জন্য রেডি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি বসে থাকেন তাহলে এখনই রেডি হয়ে যান, কোনো সমস্যা নেই। আপনি আজকে থেকেই শেখেন বা আজকে থেকেই শুরু করেন, এখান থেকেই 3 মাসের একটা চ্যালেঞ্জ নেন। আপনি রিয়েলি ভালোভাবে যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনি কি করতে পারবেন, টেকনোলজি পল্লীর সাথে জার্নিটা শুরু করতে পারেন। আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি, আমরা 100% চেষ্টা করব। এখন সিদ্ধান্ত আপনার, আমাদের ট্রেনাররা 100% সিদ্ধান্ত আপনাকে নিতে দিবে। আপনি আমাদের সাথে শুধু কথা দিবেন, আপনি 100% ক্লাস করবেন। আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা আপনাকে শেখাবো ইনশাআল্লাহ। সো অনলাইন কোর্স ফি আসলে আমাদের এটা মেবি মনে হয় আমাদের আপনি টেক্সট করলে আমাদের ওখানে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আমাদের অফলাইন অনলাইন দুটারই আমাদের সেম থেকে, আমাদের এখানে আসলে অন্যদের মতো কম বেশি এরকম থাকে না, যে কারণ একটার মধ্যে আমাদের কোয়ালিটি কম থাকবে আর একটার মধ্যে বেশি থাকবে, এরকম কখনই আমাদের সব জায়গায় একই আপনার কোর্স ফি থাকে, ঠিক আছে। সো ভাইয়া জানুয়ারি থেকে করব, আমি জানি না জানুয়ারি থেকে আমাদের ব্যাচ আছে কিনা। এই ব্যাচটা আমাদের মনে হয় আমাদের বড় ব্যাচ গুলো আসবে যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য, যারা মার্চ এপ্রিলে আসবে তাদের জন্য আমাদের এখন অ্যাডমিশনটা ওপেন করা আছে, তারা আমাদের অ্যাডমিশনটা নিচ্ছে, ঠিক আছে। সো আপনারা, আমি জানি না তখন আমাদের ব্যাচ শুরু হলে অবশ্যই করতে পারবেন, আমাদের সাথেই থাকবেন আশা করি, ঠিক আছে। সো আমাদের নভেম্বর এই মাস থেকে একটা ব্যাচ 20 তারিখ থেকে শুরু হচ্ছে, শুধু সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার আর শনিবার। তাদের জন্য এই ব্যাচটা খুবই ইম্পর্টেন্ট। 7টা থেকে এই ট্রেনিংটা শুরু হবে এই মাস থেকে, বৃহস্পতিবার থেকে প্রথম আমাদের ট্রেনিংটা মানে ক্লাসটা শুরু হবে 20 তারিখ থেকে ইনশাআল্লাহ। ওই ব্যাচটা আছে, আর কোনো ব্যাচ আছে কিনা জানি না, সব ব্যাচ ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে এই প্রশ্নটা যিনি করেছেন, আশা করি আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন। সো নেটওয়ার্কিং এর জন্য এই খুব সুন্দরভাবে আমাদের 5-in-1 এর ট্রেনিংটা করতে পারেন। কর্পোরেট কোন ব্যাচ আছে, এখন কর্পোরেট ব্যাচই শুরু হচ্ছে আপনার যে 20 তারিখে, যেটা বৃহস্পতিবার আর শনিবার, এটা কর্পোরেটদের জন্য এই ব্যাচটা আমাদের সন্ধ্যাকালীন ব্যাচ, সপ্তাহে 2 দিন করে, ঠিক আপনার সন্ধ্যা 7টা থেকে ট্রেনিংটা শুরু হবে, ঠিক আছে। আমি হয়তোবা আপনাদের এই ব্যাচে থাকবো ইনশাল্লাহ, পরে ব্যাচগুলোতে আমি বাইরে যে ব্যাচগুলো নিব ওগুলাতে জানি না। সো এই ব্যাচটা তো থাকবার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যারা আমাদের অ্যাডমিশন গুলো নিচ্ছেন, অগ্রিম অ্যাডমিশন, তাদের ব্যাচও আমি ইনশাল্লাহ থাকবো, যথারীতি দেখা হবে ক্লাসে। সো এই রিয়েল ডিভাইস গুলা দিয়ে আমরা ক্লাসে আপনাকে প্র্যাকটিসটা করাই বা করাবো ইনশাল্লাহ, ঠিক আছে। মাইক্রোডিকটা আমাদের প্রতিটি স্টুডেন্টের জন্য একটা করে ডিভাইস আছে, আমাদের টেবিলে আমরা দিয়ে দেই, ঠিক আছে। সো আশা করি আপনারা যারা আমাদের ক্লাসে আসবেন তারা দেখতে পারবেন, আর ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে যারা করবেন তারা দেখবেন। আচ্ছা, ফয়সাল মামুন বলতেছেন, ভাই আমার একটা বিষয় খুব ইচ্ছা, আমার যে এই কাজগুলা করি সম্পূর্ণটা কি নিয়ে আসে আসলে অনলাইনে ক্লাস। আসলে অনলাইন তো আমি কখনোই পছন্দ করি না, শুধু যারা স্পেসিফিকলি খুব কষ্ট থাকেন বা যাদের ডিভাইস আছে শুধু ঢাকা আসতে পারেন না তাদের জন্য। বাট আমি সবাইকে বলি না, প্রেফার করি না যে আপনি আমাদের দেখবেন শুধু সব আমাদের মানে প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্ট সবই অফলাইন। অনলাইনে আমরা বলি না যে আপনি আসলে ওইরকম আহামরি অনলাইন আসলে আমি পড়াচ্ছি, আপনি বসে বসে ভাত খাইতেছেন, অপ্রয়োজনীয় কথা বলতেছেন, তখন কি এটা সম্ভব না, ঠিক আছে। টেকনোলজি পল্লী বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ রাহুল আমাদের সাথে থাকার জন্য। তো আমি বলবো আমরা আসলে অতিরিক্ত অতি উৎসাহিত কোনো কথা বলি না, আপনি 100% শেখেন, আমরা 100% আপনার জন্য ট্রাই করব। এটা হচ্ছে দিন শেষে আমি নিজে ফোন দেই আমাদের স্টুডেন্টের জন্য, ভাই আমার একটা স্টুডেন্টকে আপনি যদি আপনার কোম্পানিতে লাগে আপনি নিবেন। আমি কেন এই কথা বলি, আমার ইগুর কোনো দরকার নাই। তো একটা মানুষের যদি আমার দ্বারা একটা রিজিকের আল্লাহ ব্যবস্থা করে দেয়, আমি তো উসিলা, দেখেন দিন শেষে সে কিন্তু আমার জন্য দোয়া করবে। তো আমি কেন ইগুনেস দেখাতে যাব, আমার স্টুডেন্টের জন্য আমি ফোন দিব, এটা আমার কথা, এটা আমার কনফিডেন্ট। আমি আমার স্টুডেন্টের জন্য লাগলে আমি একটা এমডিকে ফোন দিয়ে বলবো, ভাই আপনার কোম্পানিতে যদি একজন লাগে আমার স্টুডেন্টটাকে নিয়ে, এটা বলতে আমার ইগুনেসে কোনো প্রবলেম নাই। তো ভাই আমার ইগুনেস নিয়ে আমি কি করব, কারো যদি একটা সফলতা আসে, একটা চাকরি হয়,
তার ফ্যামিলিকে নিয়ে যদি সে ভালো থাকতে পারে, আমার লস নাই তো ভাই। এই প্রশ্নের কোনো আসলে মানে নাই যে আপনি, আমি রেফার করে দেখেই তো চাকরিগুলো হয়। কারণ আমরা আসলে সরাসরি আপনাকে অনেক জায়গায় চেনে না, আমরা ডিরেক্টলি অনেক জায়গায় রেফার করে দেখেই তো হয়। আর আমি নিজে ফোন দেই ভাই, এটা নিয়ে আপনি তো মানে টেনশনে পড়ার কিছু নেই। আমি টেকনোলজি পল্লী নিজাম স্যার, আমি নিজে অনেক কোম্পানি এমডি চেয়ারম্যানদেরকে আমি নক দিয়ে বলি ভাই লাগলে আমার স্টুডেন্ট, এটা আমি বলি, এটা একদম আপনি সন্দেহ রাখার কোনো কারণ নাই। কারণ আমার একটি স্টুডেন্টকে আমি বললে যতটা তাড়াতাড়ি নিবেন, আপনি বললে কিন্তু অনেক সময় চিনবে না। আমরা যদি একটা বড় জায়গা নিয়ে কাজ করি, কেমন, সো এটা নিয়ে একদম মানে প্যারাশানি হওয়ার কোনো কারণ না। আমি নিজে ভাই পাঠাই, এটা নিয়ে একদম আপনি প্যারা নিবেন না ইনশাল্লাহ। সো এটা আপনি কনফিডেন্ট থাকতে পারেন, আপনি 100% কাজটা শেখেন, তারপরে দায়িত্বটা ইনশাল্লাহ আমাদের টিম আর আমাদের, ঠিক আছে। এটা নিয়ে আপনি একদম প্যারাশানি হবেন। আপনার রিজিকের মালিক আল্লাহ, আমি কেউ না, আমি শুধু উসিলা। আমি আপনাকে 100% শেখাবো, এবং শেখানোর পরে কোন কোম্পানি আমার কাছে যখন রেফার করে, তখন আমাদের এলিট গ্রুপ আছে, জব প্লেসমেন্ট গ্রুপ আছে, সেখানের মধ্যে আপনার সিভিটা নিয়ে আমি ওই কোম্পানিতে ফরওয়ার্ড করার পরে দেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার চাকরি ক্ষেত্রটা কনফার্ম হয়। তো ফয়সাল বলতেছেন এই 5টা কোর্স করার পরে কর্পোরেট ব্যাচ, এই 5টা কোর্স কি কর্পোরেট ব্যাচ? হ্যাঁ, এই 5টা আমরা কোর্স কর্পোরেটে করাচ্ছি ফয়সাল। আপনি চাইলে আমাদের 20 তারিখের এই ট্রেনিংটাতে বসতে পারেন, ঠিক আছে। আর নাহিদুল বলতেছেন আপনার মতো আসলে কি বললেন, আমি আপনার প্রশ্নটা বলতেছেন আপনার মতো সবাই যদি চিন্তা করতো তাহলে বাংলাদেশে তো আসলে দেখেন আমার মতো চিন্তা করবে কিনা আমি জানি না, বাট আমরা চিন্তা করতেছি দেখে আজকে টেকনোলজি পল্লীতে দেখেন কি পরিমাণ জব প্লেসমেন্ট, তাহলে সবাই আস্তে আস্তে চিন্তা করবে, এটা আমরা আশা করি ইনশাল্লাহ। অনেকে দেখেন আমাদেরকে দেখে দেখে তারাও এখন জব প্লেসমেন্ট নিয়ে কাজ করছে, এমন না যে আমি দেখি না। আমি কিন্তু অনেক ইনস্টিটিউটের পোস্ট দেখি, তারা কিন্তু দেখেন আমাদের মতো টেমপ্লেট করে, আমাদের মতো স্টাইল করে কিন্তু তারাও পোস্ট গুলো দিচ্ছে। অন্তত আমাদের মতো 50-60 জনকে জব প্লেসমেন্ট করতে পারছে না, কারণ আমরা তো জান প্রাণ দিয়ে চেষ্টা করি। আমাদের স্টুডেন্টের সফলতা হতে পারলেই তো আমাদের ব্র্যান্ডিং, আমাদের চাকরি ক্ষেত্রটা বাড়লেই তো আমাদের মার্কেটিং এর দরকার নেই। আমাদের 50-60 জন মার্কেটিং এ নাই ভাই, আমরা শুধু ডিজিটাল পোস্ট অনেক বেশি দেই না কেন, আমাদের জব প্লেসমেন্টে আমাদের সবচেয়ে বড় মার্কেটিং, এটাই এটার থেকে বড় কথা নেই, ঠিক আছে। যিনি প্রশ্ন করেছেন অবশ্যই আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, এটা নিয়ে একদম ইনশাল্লাহ আমরা টেনশন করি না। কারণ আমাদের দেখেন 50 জন 60 জন জব হচ্ছে কিভাবে, কাজ না পারলে তো এমনি এমনি হয়ে যাচ্ছে না ভাই, রেফার না করলে তো এমনি এমনি হয়ে যাচ্ছে না। আপনি আমাকে দেখান যে টেকনোলজি পল্লীর মতো এরকম 40-50 জনের জব একটা ইনস্টিটিউট দেখান না বাংলাদেশে আমাকে। আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করি ভাই, আমরা কোনো প্রকার আমাদের বলি একটা করি এরকম আমরা আরেকটা করি না, নাহলে 50-60 জনের জব হয় এত সহজ না। সবাইকে পুক করে করে আমরা পোস্ট করে করে বলি ভাই আমাদের এখানকার স্টুডেন্টরা ভালোভাবে শিখেছে, তারপরেই তো একটা মানুষকে সুযোগ দেয়। এই যে ঢুকার রাস্তাটা আমি তৈরি করে দিয়েছি, আর পরে কিন্তু আপনি আমাকে আর চিনবেন না, ওর পর আপনি বড় বড় জায়গায় চাকরি করবেন। এটা আমার স্টুডেন্টরা আজকে দেখছে, যে নাহিদ দেখছে, আল্লাহ আপনাকে উত্তম ধন্যবাদ নাহিদ। নাহিদ দেখেন, নাহিদ মনে হয় লেভেল 3-তে আছে। নাহিদ আপনি আপনার কোম্পানিটা লিখবেন, আপনি কোন কোম্পানিতে। নাহিদের এই কোম্পানিতে আসলে দেখেন সে কত বড় একটা কোম্পানিতে আলহামদুলিল্লাহ জয়েন করেছে, ঠিক আছে। ড্যাফোডিল থেকে আমাদের এখানে ভর্তি হয়েছিল অ্যাডমিশনে, ঠিক আছে। তো আমার কথা হলো দেখেন আমার মাধ্যমে আপনি একটা কোম্পানিতে যখন জয়েন করবেন, আস্তে আস্তে আপনার রিজিকের ব্যবস্থাটা হয়ে গেল। এই যে আপনি উঠে শুরু করলেন, তখন কিন্তু আমাকে আর লাগবে না। এই যে ঢুকার ব্যবস্থাটা আমি করে দিলাম, রেডি করে দিলাম, তাহলে আপনার টেনশন কি বলেন। এইভাবে একটা ট্রেনিং করে, এই যে আমরা আপনার দায়িত্ব নিয়ে শিখানোর পরে আমরা আপনাকে একটা চাকরি পর্যন্ত নিয়ে দিচ্ছি ভাই, এরপর আর কি করব বলেন। আমি আপনাকে কথা দিতে পারি, আপনি আমার এখানে সুবিধা খোঁজার দরকার না, আপনি ল্যাব এনভায়রনমেন্ট দেখেন, শেখার আগ্রহটা নিয়ে আসেন। আমি 5টা ট্রেনিং করার পরে স্যার চাকরি ক্ষেত্রে যেতে পারলে, যারা ডিপ্লোমার প্রশ্নটা করেছেন, হ্যাঁ আপনি করার পরে আপনার বিএসসির জন্য ওই টাকাটা আপনি চাকরি ক্ষেত্র থেকে আস্তে আস্তে প্রতি মাসে টাকাটা দিয়ে দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি বিএসসিটা সুন্দরভাবে চালাইতে পারবেন। আর যারা বিএসসি কমপ্লিট করেছেন তারা এমএসসি টা করতে পারবেন, এবং যারা বিএসসি করেছেন তারা অনেক বেশি স্যালারি স্ট্যান্ডার্ডে যেতে হলো। কর্পোরেট ট্রেনিং বা টেকনিক্যাল ট্রেনিং ছাড়া আপনি আগাইতে পারবেন না, যত ভালো আপনি স্কোরই করে থাকেন না, কারণ আপনি জিপিএ দিয়ে কোনো লাভ হবে না যদি আপনার টেকনিক্যাল স্কিল বা এক্সপার্টেন্সের জায়গাটা না থাকে। তো যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আশা করি আমাদের এই লাইভটা আপনি অনেক কাজে আসবে ইনশাল্লাহ। তা আমাদের সবাইকে শুভেচ্ছা। যোগাযোগের নাম্বার যদি দেন, যোগাযোগের নাম্বারটা আমি বলে দিচ্ছি ফয়সাল, আপনি একটু চাইলে নোট ডাউন করে নেন।
আমাদের পেজও দেওয়া আছে 01835522503। আমি আবার বলছি 01835522503। এই নম্বরে নক দিলে আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্ট বা আমাকে ফরওয়ার্ড যে কাউকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যারা এই প্রশ্নগুলো আজকে করেছেন আশা করি আপনার প্রশ্নের অ্যান্সার গুলো পেয়ে গেছেন। আর এই যে সার্ভার র্যাগের যে প্রশ্নটা ছিল, সিসকো শিখলেন, মাইক্রোটিক, ওএলটি সকল কিছু শেখার পরেই তারপরে ইনশাল্লাহ আপনি যে কোনো জায়গায় আমাদেরকে ছাড়াই আপনি ইন্টারভিউতে আপনি যেতে পারবেন। আমরা সিভি থেকে শুরু করে সকল কিছু আপনাকে রেডি করে দিব ইনশাল্লাহ। এখন সিদ্ধান্ত আপনার, আপনার কতদিন বেকার বসে থাকবেন, কতদিন আর মানুষের কাছে গল্প করবেন আসলে আমার কেরিয়ার নাই, আমি আসলে চাকরি করতে পারছি না, আমি বেকার। এই সিদ্ধান্তটা টোটালি আপনার উপরে। আমরা কাউকে ফোর্স করব না যে আপনি আসলে সিদ্ধান্ত নেন, আপনার সিদ্ধান্ত আপনিই নেবেন। আপনার বেকারত্ব দূরীকরণ করলেই আপনার ফ্যামিলি ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, নিজের সেলফ ডিপেন্ডেন্সি অনেক অংশে বেড়ে যাবে, অনেক বেশি আপনি কনফিডেন্ট থাকবেন সবার কাছে ইনশাআল্লাহ। সো টিল দেন টেক কেয়ার। অবশ্যই টেকনোলজি পল্লীর লাইভ গুলোর সাথে থাকবেন, শেয়ার করে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আমি সোহেল নিজাম এখানে বিদায় নিচ্ছি, সবার জন্য শুভরাত্রি। টিল দেন টেক কেয়ার। অবশ্যই লাস্টে আমাদের কমন একটা কথা বলি, চ্যালেঞ্জ ইউরসেলফ ইন দ্য টেকনোলজি পল্লী ইনস্টিটিউট। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।